যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা এগিয়ে নিতে, তবে নির্বাচনের জন্য সময় বেঁধে দিতে চায় না বিএনপি। গুলশানে অস্ট্রেলিয়ার হাই কমিশনারের বৈঠক শেষে তারা এসব কথা বলেন। এছাড়াও আগামী 14 ও 15 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। বিস্তারিত রাশেদুল কাদেরের রিপোর্টে। রাজধানীর গুলশানে বিএনপির সাথে বৈঠক করে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার নারদিয়া সিম্পসন। এতে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিদেশিদের সবার আগ্রহ নির্বাচন কবে হবে। নির্বাচনের কার্যক্রমের দিকে তো আমাদেরকে যেতে হবে। তো সকলের একই প্রশ্ন যে এই কাজগুলো কত তাড়াতাড়ি হবে, কতদিন লাগতে পারে। তো এই ব্যাপারে আমরা সরকারকে সহায়তা করছি। আমরা বলেছি আমাদের পক্ষ থেকে সার্বিক সহায়তা করছি সরকারকে, কারণ এটা সমস্ত জাতির প্রত্যাশার একটা সরকার, যারা জাতির আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণে সমর্থ হবে। ডিসি নিয়োগে বিশৃঙ্খলার বিষয়ে আমির খসরু বলেন, আওয়ামী লীগ নির্বাহী বিভাগকে দলীয় নির্বাহী বিভাগে পরিণত করেছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। যে বিগত শেখ হাসিনার রেজিম এই নির্বাহী বিভাগটা ধ্বংস করে চলে গেছে, এখান থেকে বেরিয়ে আসতে হলে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে। আমরা সেটাই অনুরোধ করব, যারা এই কাজগুলো করছে তারা যাতে ঐক্যবদ্ধভাবে আলাপ আলোচনার মাধ্যমে সকলের সাথে এই সিদ্ধান্তগুলো নিলে তাইলে হয়তো আরও সুবিধা হবে, আরও ভালো হবে। কারণ আমরা সহযোগিতা করছি, এখানে কেউ কিন্তু চায় না দেশটা আজকে একটা বিশৃঙ্খলার দিকে যাক, কারণ সুযোগ সন্ধানীরা এখানে বসে আছে। এদিকে পল্টনে এক যৌথ সভা শেষে দলটির পক্ষ থেকে জানানো হয়, স্বৈরাচার পতন আন্দোলনে শহীদদের স্মরণে স্মরণসভা ও গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ করবে 14 ও 15 সেপ্টেম্বর ঢাকায়। ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্যই 15 সেপ্টেম্বর। রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।